প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্ব শেষ করেছি। আজকে আমরা আরও একটা পর্ব নিয়ে আলোচনা করব। আমি আবার একটু স্মরণ করিয়ে দিই, এই ধরনের নির্ণায়ক প্রমাণ বা অ্যান্সার বের করার জন্য আমাদের দুটি পয়েন্ট খেয়াল রাখার কথা আমি এর আগে বলেছিলাম। আজকে আবারও একটু স্মরণ করিয়ে দিই। প্রথম পয়েন্টটা হলো, যদি কোনো নির্ণায়কের প্রথম পয়েন্টটা হলো প্রথমে সারি বা কলামে কমন আছে কিনা। যদি কমন থাকে তাহলে অবশ্যই আলাদা আলাদা সারি বা কলাম থেকে কমন বের করতে হবে। আর যদি কমন না থাকে তাহলে পরবর্তী যে পয়েন্টটা আমরা স্মরণ করব সেটা হলো, চিন্তা করব আমরা পরপর সারি বা কলাম বরাবর দুটি উপাদান কিভাবে শূন্য করা যায়। একটু মাথায় চিন্তা করে নিতে হবে, তাড়াহুড়া না করে, যে কিভাবে শূন্য করলে আমরা 2x2 আকারের নির্ণায়ক তৈরি করতে পারবো। এই প্রসেসটা যদি আমরা সবসময় স্মরণ করি তাহলে এই ধরনের নির্ণায়ক আমরা সহজে সলিউশন করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা বোর্ডে একটা প্রমাণ লিখছি, এত ইকুয়াল টু এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ আমি লিখলাম, তাহলে প্রথমে আমি দেখছি এই সারি বরাবর কোনো কমন নাই, এই সারিতেও কোনো কমন নাই, এই সারিতেও কোনো কমন নাই, আবার প্রথম কলামেও কমন নাই, দ্বিতীয় কলামেও কমন নাই, তৃতীয় কলামেও কমন নাই। এখন দেখতে পাচ্ছি যে এই সারি বরাবর 3টে 1 আছে সারিতে। তো আমরা যদি পাশাপাশি যোগ বিয়োগ করা মানে কলম পরিবর্তন হয়, এটাও আমরা মনে রাখতে পারি। তো প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বিয়োগ করি তাহলে এটা শূন্য হয়ে যাবে। আবার দ্বিতীয় কলাম থেকে যদি তৃতীয় কলাম বিয়োগ করি তাহলে এটাও শূন্য হয়ে যাবে। তাহলে আমরা পরপর দুটো শূন্য পেয়ে যাব। তো আমি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম। আগে তো সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো কলাম পরিবর্তন হয়েছে। তাহলে পরিবর্তন কলামকে আমরা সাইড নোট দিলাম, C1 প্রাইম সমান C1 মাইনাস C2, C2 প্রাইম সমান C2 মাইনাস C3। এখন এখানে আমি ক্যালকুলেশন দিলাম, ক্যালকুলেশন দেওয়ার পরে আমি পরপর দুটো শূন্য পেয়ে গেলাম। তাহলে এই 1 আমি বের করে নিলাম। এই 1-এর সারি এবং কলাম বাদ দিলে যে 4টি ভুক্তি থাকে সেটা আমি আবার নির্ণায়কের মানের ভিতরে নিয়ে নিলাম, এবং এখানে a কিউব মাইনাস b কিউব আর এখানে b কিউব মাইনাস c কিউব, অর্থাৎ উৎপাদকের সূত্র আমি একবারে এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে চিন্তা করলাম যে দুটো পয়েন্ট কমন আছে কিনা। এই কমনটা সবসময় খেয়াল করতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেশন দেখা যাচ্ছে যে a মাইনাস b প্রথম কলামে কমন আছে এবং দ্বিতীয় কলামে b মাইনাস c কমন আছে। তাহলে a মাইনাস b আমি কমন বের করে নিলাম প্রথম কলাম থেকে, এবং দ্বিতীয় কলাম থেকে b মাইনাস c কমন বের করে নিলাম। তাহলে এই ক্যালকুলেশন a মাইনাস b এখান থেকে বাদ হয়ে গেল। তাহলে থাকলো এখানে 1, আর এটা থাকলো এখানে অনুরূপভাবে b মাইনাস c বাদ হয়ে গেল। তাহলে এখানে 1 আর এখানে এটা থাকলো। এখন আমি এখানে কি করলাম, যে আর কোনো কমন বা শূন্য করার দরকার আমাদের হচ্ছে না। শূন্য করলে করা যায়, একটা শূন্য করলে ছোট হয়ে আসবে, তা আমি করে নিই। যদি তোমরা মনে করো যে এখানে 2x2 আকারের ম্যাট্রিক্স হয়ে গেছে, আমি আড়ে গুণ করে দেব। তা আমি আড়ে গুণ করে দিয়েছি। আড়ে গুণ করে দেওয়ার পরে আমি এই পদটা আর এই পদ থেকে একবারে b কমন নিয়েছি। যেহেতু a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a আসবে সাইক্লিক রাশি হিসাবে। তো এইটা আমি তৈরি করে নিলাম, আর এখানে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা আমি প্রয়োগ করে দিলাম।
তারপর এখানে উৎপাদক কমপ্লিট করে দিলাম, তাহলে দেখা গেল আমি এই প্রমাণটা পেয়ে গেলাম। তাহলে ইকাল টু ডান পক্ষ প্রমাণিত।